কে আসলো? আসসালামু আলাইকুম বিয়াই। আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? ভালো আছো বাবা? মায়া কো ভিতরে যা বসেন। বউ না খারাম আপনার জিগামো না, ওই ভিতরে যা বসেন। যান ডিসপ্লে সারা মোবাইল মায়ারা ডাক দেন। হ্যাঁ আসো কেমন ব্যবহার করে বাবা। বসো। অথয়, অথয়। সবাই এত সুন্দর করে মাইয়ার নামটা রাখছি, এত শখ করে নামটাও কইতে পারে না। মেয়ের নাম রাখছি অথই, হালা বস্তা কয় কি অথয় অথয়। বস করতে যে হালা তৈরি সারা ঠোঙ্গা লইছিল। আরে আব্বা আম্মা তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাই কই? তোমার জামাই তো অফিসে গেছে, কার বাইরে। তোমাদের জামাই তো বাইরে গেছে। দরকার ছিল ফোন দে না, জামাইয়ের একটা ফোন দে। কি দরকার আমাকে বলো। তোর জামাইয়ের সাথে কথা বলবে, তোর জামাই একটা ফোন দেয় না, বাসা আসতে কথা তাড়াতাড়ি। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোন শোন। দিচ্ছি। হ্যাঁ এটা কি তোর অরিজিনাল শাশুড়ি? হ্যাঁ। আমার তো মনে হয় যে কাজ টাজ করতে আসছিল, তোর শ্বশুরে মনে হয় আগাম কুগাম করছে, ধরা খাই গেছে, বিয়ে করে আলাইছে। মেয়ের সামনে ঠিকই বলছি, বেডে দেখলে না আমার মিজাজটা খারাপ হয়ে যায়, কি মনে মনটাকে ধরে থাক। এই যে বিয়াই, বেন আপনারা কিছু খাবেন? আবার আইছে। চা কফি? আপনারা কেউ ডাকছে এখানে? হ্যাঁ, না কিছু খাবেন না আমাদের বাসা? খামো দিবেন? হ্যাঁ কি বলতেছেন? বাংলা বুঝেন না আপনি? জিজ্ঞাসেন না কিছু খামো কিনা, খামো দিবেন আপনি? কি খাবেন কোন? ঘর খালি আছে? কে আপনি কি থাকবেন কিছুদিন? কিছুদিন না, কিছুক্ষণ। রুম খালি আছে তো, থাকলে থাকতে পারেন। আহেন। এই তুমি কি করো? পাগল হয়ে গেছো তুমি? এই আপনি জানতে এখান থেকে? এই আপনি এরকম ব্যবহার করেন কেন? আপনি এরকম করতে হবে না, আপনি আপনার কামে যান। কিছু খাইলে চাইলে দরকার হলে মাইয়া আসেন আমার মেয়েরে বলুন, আপনি একটু পর পরে মুখ কাটা দিলে না এনকে আর কি করে? এখানে ছেলে একটা বসে আছে, দেখো না? সুরত মুরত তো কিছুই নাই, বেটা যে কেমনে এটা লয়ে ঘুমাইছে আল্লাহ জানে। ঠিক আছে আপনারা বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। বউ না খারাম আপনার জিগামো। বিয়ে আপনার না কি করো তুমি? বুঝলাম না। ফাজিল কাপড় দাও, কত দাগ মাগ ভরে রয়েছে। তো তোমার কি সমস্যা? ছি 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 হালা। তোমার এরকম মাথা থাকো, তুমি একটা কিনে দাও। তুমি এসবে টোকা মানুষের, ভালো কিছু তো তুমি টোকাইতে পারো না। এই তোমার আর 100 বার বলছি যে ভদ্রতা সভ্যতা এখনো সময় আছে, শিখো। যেখানে যাও সেখানেই, আর খবরদার কথাবার্তা ভালো করে বলবো। অথই কই? ফোন দিতে দেখি মরে গেছে মনে হয়। মরে গেছে না নয় কোন ইয়া নয় ইয়া নয়, এগুলি না বলতে না করছি তোমারে। ফোন যখন দিছি। দেশে যাবা তখন দেশের ভাষায় কথা বলবা, ঢাকা শহরে যখন থাকবা সভ্যভাবে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবা। উফ চুপ করো। এখানে তো আমার লাগা মেতে চাই না। তোর ভাষায় কথা বলে, বাসায় আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, সমস্যা নাই। সিএনজির ভাড়া দিছি, 50 টাকা রিটার্ন করবো। সিএনজি ওয়ালারা বলতেছে আর 50 টাকা দেন না গেলি। এটা একটা কথা হইলো? উফ চুপ করো তো, চুপ করো। তোমাদের এই ফেদলা আমার আর ভালো লাগছে না। এই যে। আমার বাড়িতে এসো। ভাবি ভালো আছেন? কি ব্যাপার তুমি? হ্যাঁ আসলে ওই তুমি এই বাড়িতে কেন আসছো? ভাইয়ের সঙ্গে একটু দরকার ছিল তো তাই। কি দরকার? দরকারটা হয়েছে, আর বলা লাগবে না, আমি বুঝে গেছি কি দরকার। দরকারটা কি ঢং বুঝছি। ভাইয়ের যে কটা টাকা আছে এখন সেটাও ভাঙাতে আসছো তাই না? হ্যাঁ ভাবি এরকম ভাবে কেন বলতেছেন? আমরা কি সব সময় আসি? না তুমি তো সব সময় আসো না, তুমি সুযোগ বুঝে আসো। সমস্যা কি? আসলে ভাইয়ার কাছে আসছিলাম একটু। তোমার কি রোগ টোক আছে? বাচ্চা পেলে না পেট হচ্ছে? তুমি কি জিগো এসব বুঝলাম না। বুড়া খারাপ, তোমার চোখে এত খারাপ? বাইরে কি দরকার? কদিন পর পর ওই যে 3-4 দিন আগে আমি আইছি তো। এই যে মুরব্বী, আপনার ব্যবহার এত খারাপ কেন? আর আমি আসছি, আপনি কেন আসছেন? আমি হোগা মারা দিতেছি। শোনেন, আমি আপনার মেয়ের বয়সী, ঠিক আছে? কথাবার্তা সামলায় বলেন, ঠিক করে বলেন। মেয়ের বয়সী, মেয়ে তো আর না। আর আমার মেয়ে তোমার মতো এরকম না, চান্ডাল না। চান্ডাল 2 দিন পর পর আয়া বড় নিজের মেয়ের জামাই একটা নিতে লজ্জা লাগে না? কি রে মা, তুই কখন আইলি? এই তো আমি কেবলমাত্র। তুই ভালো আছিস? কখন আইলি মানে? তার মানে আপনি খবর দিচ্ছেন তাই না? এই আপনারা এই বাড়িতে আবার কেন আসছে? আমার মেয়ে আসছে, তোমার সমস্যা কই? মোটামুটি করে মায়ের সংসার, মায়ের সমস্যা বলো কি তোমার সমস্যা গো? গায়ে দেন কে? সমস্যা কি? আমি চুপ করেন। হে অসভ্য মহিলা। অনেকক্ষণ ধরে আপনার খালি দেখতাছি। মিয়া কারে কয়? আমগো দেশে মিয়া কয় ভাতার রে। আমি কি তোমার ভাতার? গায়ে হাত দিবেন না, খবরদার। আর তুমি এখানে
বসো না, তুমিও তো রক্ত করো। আব্বা দাঁড়াও, তোর বাপ মা কেন আসছে? আমার বাপ মা এই বাড়িতে বেড়াতে আসছে। আমার মেয়ে ওই বাড়িতে বেড়াইতে আসছে। ও আচ্ছা আচ্ছা, বেড়াইতে আসছে নাকি আমার জামাইয়ের টাকা ভাঙাতে আসছে? আমার মেয়ে তোমার জামাইয়ের টাকা ভাঙাইতে আনে। তোমার বাপ মা বরঞ্চ তোমার বাসা আসে তোমার জামাইয়ের টাকা ভাঙানোর জন্য। মুখ সামলে কথা বলেন কিন্তু। তোমরা মুখ সামলে কথা কও। দেখছো আব্বা? গেড়ি ধরে বাইর করে দিস না কেন? আপনারা এখন গেড়ি ধরে বাই করে দিব। আমার সংসার, আমার ছেলের ঘর। আঙ্গুল লাগাসকে, আপনার সামনে আসেন কেন? আঙ্গুল লাগাসকে কেন সামনে আসেন? একে ফাল্লা কোলে উঠে যাবো। তাপেন তো একটু। বিয়াই আপনার সামনে হলে কেমনে সংসার করেন? হ্যাঁ, মহিলাকে কলের ভিতরে উঠতে যেতে চান? কি অভদ্র একটা। আর আমার জামাই পাল দিয়ে উঠুক না বয়সে উঠুক, আপনি কথা বলেন কেন? আপনার তো অভ্যাস খারাপ আছে। আপনার তো সেই লোক। তো তো জামাইরে ফোন দে, আমাদের লাগবে টাকা। আব্বা তুমি ফাও ফাতাল কেন পাঠতেছো বুঝলাম না। ও এতক্ষণ পরে বুঝলাম তোমাকে কাহিনীটা কি। মানির জন্য আসছেন বিয়াই? সোনার লেগাইছি শোনার জন্য আসেন নাই তো, টাকার জন্য। তবে এই বের হন, তোমার বাসা তো বের হন। বুঝলাম না তাই আপনি এমন শুরু করছেন কেন? আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? আপনার তো চরিত্র খুব খারাপ। এই তোর সাহস তো কম না, তুই আমার বাপকে ধাক্কা দিচ্ছিস? এই আপনার বাবা যে আমার গায়ে হাত দিতেছে এটা দেখেন না আপনি? না দিতেছি না, এটা দেখবও না। শোনো, তোমার কি? বাপ একদিন এ বাসা আসে, তোমার বাপ বাই করা হন। না, আমার বাপ মা বাড়ি থেকে বের হবে না, বের হইলে আপনার মেয়ে হবে। এই বের হও না। কই বেরিব? হ্যাঁ, ওর ভাইয়ের বাড়ি, ওর বাপের বাড়ি, ওর সব কিছু কই বেরিব? আপনি তো সাহস কম না, আপনি আমার সামনে আমার মেয়ে হাত তুলেন। আপনারা ফাতাল বাচ্চা বাইরে কেন? তোর জানা তো কেন? তুই আমার মেয়ের গায়ে হাত দিস কি? ফকিন্নির বাচ্চা। সাহসটা তো কম বড়, কত বড় তা আমার সামনে আমার পোলার তুলস। সাহসে দেখছেন কি? লাগলে আপনারা দিমু। আমার বাড়িতে আমার গায়ে হাত দেন, এত বড় সাহস? আপনার গায়ে তোমার সাহস, আপনি আমার সামনে আমি গায়ে হাত দেন। কি করবো? কথা বলে আপনারা চুপ। আপনার আব্বা আমার কত বড় সাহস আমার মার গায়ে হাত তোলে? ওরে শয়তান, আজকে তোকে মেরে ফেলবো, বের হও বাড়ি থেকে। কই বেরাইব? সরান তো থাপড়া গালমাল ফাড়াইলাম। আমার মেয়ে কই যাইব? তুই বেরা, তোর বাপ মার লাগে। এই তোর গায়ে হাত দিলি কেন? কি কর? আপনারা তো বড় সাহস কি লিগে আমার মেয়ের গায়ে হাত দেন? হ্যাঁ, আপনি আমার সামনে গায়ে হাত দেন কেন? আপনার সমস্যা কি? কি করবা? চুম্মা দিব? আম্মা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। আমি অনেকদিন ধরে সহ্য করতেছি। আজকে আমার ছেলে আসলে এর একটা ফয়সালা করবো। তোমার আপনার ছেলে- তোমার ছেলে ভাল ফলাইবো, ভাল ফলাইবো। গায়ে হাত দিবেন না। আপনি বারবার মহিলা মানুষের গায়ে হাত দেন কে? বুঝি না তো। এই ছেড়ি আজকে আমার ছেলে আসুক। এই সংসারটা না এখন আমার, বুঝছো? এইলে আপনারা বলবো ইচ্ছা মতন পিটাইতে একটা জুতা কাজ দিয়ে। কর, এই মাইজিরা গা টাকা দিয়ে বের করে দেন বাড়ি থেকে। এই মিষ্টি, ভিতরে একটা ঝাড়ুটা লয়ে আজকে ঝাড়ু দিয়ে বাইরে সবগুলো রেখে দাও। এই বেড়ি বেশি কথা কইলে একটা জুতা যা বাইরে টান টান করে বললাম। দিবা কি দিয়া দাও? এই ভাবি, কি করবি দিলে? আপনার ভাবি ভাবি কইরো না, আজকে শুধু তোমার ভাই আসুক না বাড়িতে। আপনার বাবা মারে কিন্তু ভালো হয়ে যাইতে কথা। কি বলবো? হ্যাঁ হ্যাঁ, কি কয়? হ্যাঁ, গায়ে হাত দিসকে। শোনেন আপনি আমার আমার মেয়ে যে শ্বশুর কিভাবে থাকে আল্লাহ জানে। তোকে লাগে শান্তিতে থাকতে হবে না। বাইরে করে দিলি। বুঝলাম না আপনি বারবার কেন আমার গায়ে হাত দেন? তো কি করবো, সুমা দিবাও? ভিতরে তো ঝাড়ুটা লয়ে হ্যাঁ করে আজকে ঝাড়ু দিয়ে বাইরে বাসাতে বাই করবো। তাই নাকি না? এই বেটি জুতা দেখছস? জুতা আপনারা বাইরে দেবো। একবার জুতা যা বাইরে যাবে টান করে সুমা দিয়ে মালা করে দাও না। আমার ছেলে আসুক না, জুতার বাড়ি কে খায় এটা বুঝাই যাইবো। তোমার ছেলে আইলে আমার বালটা ভালো। এই ভাবি, আপনার মারে ভালো হয়ে যাইতে করবেন। এই আর বললাম আমার বুদ্ধি বৌমা আকাশটা ঠিক করতেছ না আবার পুরো। তুই আইসস? হ্যাঁ, দেখ তোর বউ ফেরেশতার মতন বউ কি কাহিনীগুলি করতেছে। আর তোর শ্বশুর একবারে হাজি ওয়াজ করাইছে। আপনি মনে করেন ভালো। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি শুরু করছেন? শোনো, তোমার মা আর তোমার বোন আমার বাবা মা আমার ভাই আসছে জন্য তাদেরকে অপমান করতেছে। তাই আর জামাই তুমি কথাটা শুনবে তো না, শুনে আমার মেয়ে হাত তোলে। আপনি কথা কম বলেন, কথা বলেন কেন তো? আমার মেয়ে আপনার বাড়ি না আমার বাড়ি? আপনার বাড়ি না আমার বাড়ি? জামাই তুমি এটা কি আপনার বাড়ি না আমার বাড়ি? তোমার ভাই তো কি হয়েছে? তা কথা বলেন কেন তো? বুঝলাম না। আপনি আমার মার গায়ে হাত দিচ্ছেন কেন? এই জামাই আমার ওই হাত তোলা। কিসে কিসে কথা কসকে? তোর মা তোর সামনে কেমনে আমার মার গায়ে হাত দেয়? কেন হাত দিল? সোফাতে ভালো তোমার করো। মায়ের কথা শুনে আমার মা বাবার গায়ে হাত তুলতেছো? তোর মাথার হাড্ডি কিন্তু খুইলা ফালামু শয়তানের বাচ্চা। আপনি আমার শ্বশুর। হ্যাঁ কি করবো? এই তো নিজে জুতা খুলে আমার দুটা বাড়ি দিছে। ছি ছি তুমি- এই মিথ্যা কথা বলবেন না। এই তুই কথা কম কর। জুতো দা বাইরা মন কিন্তু তোরে। আপনার ছেলের আপনি শিক্ষা দিতে পারেন, এই জন্য শাশুড়ি গায়ে হাত তুললো। ঠিক। আপনার শিক্ষা দিছেন আপনার মাইয়ার আপনার পোলারে, ওই কেমনে আমার গায়ে দিছে আপনার ছেলে? আমার মেয়ে যদি আপনার গায়ে হাত দিয়ে থাকে ওর বিচার হবে, অবশ্যই বিচার হবে। আপনার সামনে হাত দিছে, আপনার বিচার করলেন না? কেমন না আপনি তুমি দাদা বল বুঝলাম না, আমার মেয়ে কখন আপনার গায়ে হাত তুলছে? এই আব্বা এই মেশিন বন্ধ করান। বলতেছি মেশিন বন্ধ করান। জামাই কথা বলতে সাবধানে কয়ো। তুমি আর কথা বললো না, তোমার গায়ে হাত তুলছে, তোমার লজ্জা থাকা উচিত। ছি, আপনি আমার বাসায় আসছেন, আপনার মেয়ে আমারে ফোন দিছে, আমার আসতে বলছে, আমি আসলাম।
আইসা তো দেখলাম আপনারা আমার মারে আমার বোনরে ধাক্কা দিলেন কেন? হ্যাঁ তুমি তো ওটাই দেখবা। এখানে যে কি কি করছো তোমার মা বোনের সাথে তুমি জানবা না, শুনবা? ভাইয়া তুমি জানো আমার গায়ে পর্যন্ত ভাবি হাত তুলছে, আর এই যে বুড়া বেটা তোমার শ্বশুর, এই বেটা যে এত খারাপের খারাপ আমার রুমে পর্যন্ত নিয়ে যাইতে চাইছে। ছি 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 ছি। আমার কুলো উঠতে যেতে চাইছে, আমার কয় চলেন আপনার রুমে 1 ঘন্টা সময় এই দিই। আপনি থাকেন তো, আমার জামাই কেন মেয়ে মানুষ যেখানে যে আপনার কোলে উঠবো? এই চুপ করেন, আপনার লজ্জা করে না একটা নারী হয়ে আর একটা নারীর বদনাম করতে? হ্যাঁ, আপনার সামনে আরেক মহিলার প্রস্তাব দেয় আর আপনি চুপ করে দাঁড়ায় দেন। ছি। আমার স্বামীর সাথে আমি সংসার করি, আমি জানি আমার স্বামী কেন, আপনি চুপ থাকেন। আপনার স্বামীও যেমন লুচ্চা, আপনার একটা লুচ্চা। ছি ছি ছি। কি দুজনে কি আপনার সাথে করছে? এই চুপ থাকেন, এই ভাষা ব্যবহার করে চুপ মানুষ? থাকেন। আচ্ছা ভাই, কাজটা আপনি কেন করছেন আমার বাসায় এসে? আপনার আমি কতটুকু সম্মান করি এটা আপনি ছাড়া তো কেউ জানে না। অবশ্যই সম্মান করো। তাইলে আপনি এই কাজটা কেন করলেন? সম্মান করো বিধায় তোমার এখানে আসে। শালার পুত। জামাই কেমনে করলি কাজটা? এই এটা কেমনে করলি? আপনার সাথে তো কম নামার সামনে ওই! মজা তো দাও না ইয়া। হ্যাঁ? ছি, কি ভাষা। কি ভাষা? আমার আম্মার গায়ে হাত দিছেন কি? আমার আম্মার রুমে নিয়ে যায় কি করবেন? তোমার আম্মার গায়ে হাত এই দেবে মিয়া, আমি। আঙ্গুল নামায় কতক্ষণ? মিয়া বলবা না। মিয়া বললে কি হইছে? একবার জেরো না? এই তোমার শ্বশুর কিন্তু। শ্বশুর হইছে কি হইছে? হ্যাঁ? তোর এই কিন্তু একবার জামাই কি করতেছো, তুমি কি পাগল হইছো? নেশা টেশা খাইছে মনে হয়। হ্যাঁ, নেশা করে আইছি। অবশ্যই নেশা করছে। আমি নেশা করছি। নেশা ছাড়া একটা সুস্থ লোক কখনো এরকম আচরণ করতে পারে না। এতদিন এই মহিলাকে অনেক ভালো জানতাম। এই! তালাক দিয়ে দেবো কিন্তু। সংসার করবি? হ্যাঁ? তুমি কি তোমার মা বোনের কাছে আমার সাথে এমন করবা? হ্যাঁ, মা বোনের কথা আমি বিশ্বাস করি, কারণ আমার মা বোন মিথ্যা কথা কয় না। তুই মিথ্যা কথা কস, তোর বাপেও কয় অস্কুরালি কিছে। তোর বাপে যে বিশাল এক মিথ্যাবাদী। ছি, আমার ফিজিক মারাইতেছেন মিয়া। আমার আব্বাদের হাজি মানুষ, আমার কথা কস বড়। ছি, কি বলে মারান মুরান। এই লোক এত বড় খারাপ, ছি, এত বড় খারাপ। ওই যে আমগো ব্যবসায়ী সমিতি আছে না আমগো বাজারে, তোর বাপে কি করছে জানোস? কি করছে? ওই সভাপতির কাছ থেকে 1 লক্ষ টাকা আনছে আজকে 2 বছর। ডেইলি আমারে কয়, আমার লজ্জা লাগে। আজ দিয়ে দাও তুমি। তোর কাছে আইছে কি লেগে জানোস? টাকা লেগে, টাকা এই আপনি লেগে। চুপ থাকেন তো। আপনারা কি একবারও বলছি টাকার জন্য আসছি? হ্যাঁ, বলছেন। হ্যাঁ বলছেন। মিথ্যা কথা কম কি মনে আগে হোটেলে মরিচ টরিচ বাড়তো। হ্যাঁ, আমার মা হোটেলে মরিচ বাইটা আমার বড় করছে। হ্যাঁ। এই মরিচ বাটার পোলার কাছে তো আপনার মাইয়ারে বিয়া দিছেন। আবার বড় বড় কথা কন আগে মিয়া। তো বিয়ে দিতাম না আমার মেয়েকে। এই বেডিরে কিন্তু চুপ থাকতে কন, কিন্তু আমি কইতাছি কিন্তু চুপ থাকতে কন। এই বেডিরে জুতা খুল চোখে। জুতা খুলছে, বেডির বাড়ি দিমু, বেদ্য ফ্যামিলির শিক্ষা দিমু। বেটি কি তোমার শালি লাগে? শালি লাগে। এই যে আমি আচরণ করতেছে মনে আমার শালি, না। আমার বোর ছোট বোন নালে বড় বোন, আমার যে টেস্ট লাগে। আস্তাগফিরুল্লাহ। আর আপনি যেরকম আচরণ করেন মনে হয় আপনি আমার শালা লাগেন, ছি, নাইলে আমার দুলাভাই লাগেন। ছি ছি। দুলাভাই ভালো আছেন? দুলাভাই দুলাভাই দুলাভাই। তোমার ওই বোনের জামাই আমি। তোমার আগে বলছি আমার মেয়েকে পরিবার বিয়ে দিও না। ওরে বাবা, ঠিক আছে? চলো এখানে আর এক মুহূর্ত না। ওঠো আব্বা চলো। ওঠো। যা ভাইরা, বেরা শালা। চল, গায়ে হাত তোমার দিবা আগে না। বলছি এবার কাছে এই না, গায়ে দিবেন না। আমরা চলে যেতেছি। চইলা যান। আমাদের বাসায় ভবিষ্যতে যায় না কোনোদিন। কোনোদিনও যাবো না। আর আচরণ ভালো করে। আপনার আচরণ ভালো করেন। আমাদের বাড়ি ঘরের ভবিষ্যতে যায় না। আর আপনি না ভালো হয়ে যান। আপনি একটা অসভ্য, আপনিও ভালো হয়ে যায়। আপনি একটা অসভ্য মহিলা। আপনার কি? আম্মা তোমার না মাছ ধরে চক্র দাও। কি কইছো? দাও। দাও। কষা দুইটা চক্করা দেওয়ার দরকার। আর আপনিও ভবিষ্যতে আমগো বাড়িতে কোনোদিন আইবেন না। মনে করবেন আপনার মেয়ে মারা গেছে। আর যদি এই বাড়িতে আসেন আপনার মেয়ের একবার আপনার সাথে দিয়ে দেবো। জীবনে তার কোনোদিন আসুমি না, প্রশ্নই ওঠে না। যা বেটা যা। তবে যাওয়ার আগে একটা চটকানা দিয়ে। এই বেটা ফাজিল লক্ষ্য থাকা আমার গায়ে হাত দেয়। লক্ষ্য থাকা। এই তোর বাপে যে যে গেঞ্জাম করলো তুই কিছু করলি না কি লিগা? বাপের সাপোর্ট টানো না একবারে দেবো তোরা। আমার বাবাকে করছে না, তোর মা বোন করছে। আমার মা বোন করবই। আজকে তুমি তোমার মা বোনের সাপোর্ট নিছো না? কি করলি? আসিস না? একদিন আমারও সময় আসবে, সেদিন তুই বুঝবি। কি কইলিস? তুই কইছস? তুই কইছস? তুই কইছস আমারে? কিছু না, আমি যাই। তুই কইছস? হ্যাঁ, তোর বাপের থেকে বড় জোর আমি হইলে 10 বছর ছোট হমু। কেমনে তুই কইলি? তুই কেমনে? তোর বাপে যাই না শুনে আমার কাছে বিয়া দিছে। আমার বয়স কত জানোস? হ্যাঁ, 45 বছর। আর তোর বাপের বয়স কত? তোর বাপের বয়স কত? 55 বছর। আমার থেকে 10 বছরের ছোট বড়। যাই না শুনে বিয়া দিছে আমার কাছে। তোর এই জন্য তো সংসারে কোনো শান্তি নেই, বুইড়া বেটা একটা। সর। তালাক দাদি মুরে না তোরে।